দর্শক, পাকিস্তান সিরিজ শেষ না হতে বাংলাদেশ ক্রিকেটে বইতে শুরু করেছে নতুন উত্তেজনার হাওয়া। এবার টাইগারদের ঘাঁটিতে আসছে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দল। ইস্টাক কামিজ হেদদের মতো তারকায় ঠাসা দলকে মোকাবেলা করতে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড, আর সেই আলোচনায় কেন্দ্রে উঠে এসেছে এক পরিচিত নাম। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, ইতিহাস বলছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার লড়াই মানে বাড়তি উত্তেজনা। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত বহুবার মুখোমুখি হয়েছে এই দুই দল। শক্তির বিচারে বরাবরই এগিয়ে অস্ট্রেলিয়া, তবে সময় সময় টাইগাররাও দেখিয়েছে নিজেদের মুনশিয়ানা। দুই দলের প্রথম ওয়ানডে লড়াই হয়েছিল 1990 সালে। দর্শক, এরপর বিশ্বকাপ, চ্যাম্পিয়ন ট্রফি ও দ্বিপাক্ষিক সিরিজ মিলিয়ে অসংখ্যবার মুখোমুখি হয়েছে এই দুই দল। তবে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে 2005 সালে কার্ডিফে তরুণ মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে তোলপাড় ফেলে দেয় বাংলাদেশ ক্রিকেট দল। এছাড়া 2017 সালে চ্যাম্পিয়ন ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ লড়াই করেছিল টাইগার বাহিনী, যদিও বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। বর্তমানে ঘরের মাঠে বাংলাদেশ যে ভয়ঙ্কর প্রতিপক্ষ হয়ে উঠেছে সেটা ভালোভাবে জানে অজিরা। স্পিন সহায়ক উইকেটে গ্যালারি ভর্তি দর্শক আর আত্মবিশ্বাস তারুণ দল, সব মিলে এবারও জমজমাট সিরিজের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। দর্শক, একসময় বিশ্বকাপের সরাসরি জায়গা পাওয়া নিয়ে শঙ্কা ছিল বাংলাদেশের, তবে সময়ের সঙ্গে বদলেছে দৃশ্যপট। ঘরে মাঠে টানা 2 ওয়ানডে সিরিজে জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টাইগাররা। যদিও প্রতিপক্ষের শক্তিমত্তা কিংবা কন্ডিশন নিয়ে আলোচনা আছে, তারপরে দীর্ঘদিন পর ওয়ানডে ফরম্যাটে ছন্দে ফেরাটা নিঃসন্দেহে স্বস্তির খবর। আর এবার সে আত্মবিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষাই হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। সম্ভাব্য স্কোয়াডে ওপেনিং এ ভরসার নাম হতে পারেন তানজিদ হাসান তামিম, তার সঙ্গে দেখা যেতে পারে অভিষিক্ত সৌম্য সরকারকে। সর্বশেষ সিরিজে মিশ্র পারফরমেন্স করলেও টিম ম্যানেজমেন্ট এখন এই ওপেনিং কমিশনে বড় পরিবর্তনে যেতে চাইবে না। দর্শক, ব্যাকআপ হিসেবে থাকবেন সাইফ হাসান, টপ অর্ডারে বড় দায়িত্ব থাকবে সাবেক অধিনায়ক শান্তর কাঁধে। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে ঘিরেই থাকবে বড় প্রত্যাশা। মিডল অর্ডারে দলের ভরসা হয়ে উঠতে পারেন লিটন কুমার দাস ও তৌহিদ হৃদয়। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মোসাদ্দেক হোসেনকে ঘিরে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ফিনিশারের ভূমিকা পালন করছেন তিনি, শুধু ব্যাটেই নয় বল হাতে দিচ্ছেন গুরুত্বপূর্ণ অবদান। মিডল অর্ডারে একজন কার্যকর অলরাউন্ডার হিসেবে এই মুহূর্তে জাতীয় দলের জন্য বেশ উপযোগী নাম হতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। দর্শক, অনেকের মতে আবারও জাতীয় দলের সুযোগ পাওয়াটা তার প্রাপ্য। অন্যদিকে আবিব হোসেন সর্বশেষ সিরিজে প্রত্যাশা মতো পারফরমেন্স করতে না পারলেও ব্যাকআপ অপশন হিসেবে স্কোয়াডে থাকতে পারেন তিনি। স্পিন বিভাগে বড় ভরসা হবেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁহাতি স্পিন অপশন হিসেবে দেখা যেতে পারে নাসিম আহমেদকে। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ। গতির ঝড়ে বাড়তি শক্তি যোগ করবেন নাহিদ রানা। আর দলে ফিরতে পারেন তানজিম হাসান সাকিব। অন্য পেসার হিসেবে থাকবেন শরীফুল ইসলাম। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজকে সামনে রেখে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়ার দিকে হাঁটতে পারে বাংলাদেশ। এখন দেখার বিষয় 9 জুন থেকে শুরু হতে যাওয়া এই হাই ভোল্টেজ সিরিজের জন্য শেষ পর্যন্ত কাদের ওপর আস্থা রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।